দেড় মাসও বাকি নেই টি-20 বিশ্বকাপের, কিন্তু এখনও প্রস্তুত হয়নি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অথচ এই মাঠেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ। ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম বলা হচ্ছে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামটিকে। অবকাঠামো স্থায়ী না হওয়ায় চাইলেই টুর্নামেন্ট শেষে সরিয়ে নেওয়া যাবে এটি। বিশ্বকাপ সামনে রেখে জানুয়ারিতে শুরু হয় এর নির্মাণ কাজ, যা শেষ হবার কথা মের 6 তারিখের মধ্যে। গ্যালারি হিসেবে ইতোমধ্যে বসানো হয়েছে ফর্মুলা 1-এর লাস ভেগাস গ্র্যান্ড প্রির অস্থায়ী গ্র্যান্ড স্ট্যান্ড। এখনও লাগানো হয়নি ঘাস। পরিকল্পনা অনুযায়ী ঘাস বসানো হবে 29 এপ্রিলের মধ্যে। ফ্লাডলাইট বসানোর পরিকল্পনা না থাকায় এখানের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দিনে। 34,000 দর্শক ধারণ ক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের নকশা করে পপুলাস নামের একটি স্থাপত্য ফার্ম। এর আগে ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সহ লন্ডনের টটনহাম হটস্পারের স্টেডিয়ামের নকশা করে ফার্মটি। বিশ্বকাপের জন্য নিউ ইয়র্কে একটি স্টেডিয়াম বানাতেই হতো আয়োজকদের। প্রথমে ব্রঙ্কসের ভ্যান কোর্টল্যান্ড পার্কে স্টেডিয়ামটি বানানোর পরিকল্পনা করে তারা, কিন্তু একটি প্রাইভেট টুর্নামেন্টের জন্য পাবলিক স্পেস ব্যবহার করা হবে দেখে প্রতিবাদে রাস্তায় নেমে আসে জনগণ। পরবর্তীতে স্টেডিয়ামটি আইজেনহাওয়ার পার্কের নাসাউ কাউন্টিতে সরিয়ে আনেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। অস্থায়ী নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি বানাতে খরচ হবে $30 মিলিয়ন। টিকেটিং ও হসপিটালিটি দিয়ে এই খরচ উঠিয়ে আনতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। নিউ ইয়র্কের এই স্টেডিয়ামটিতে খেলা দেখতে থাকবে 3 ধরনের টিকিট, যেখানে স্ট্যান্ডার্ড টিকিটে প্রতি ম্যাচের জন্য দর্শকদের গুনতে হবে সর্বনিম্ন $175, স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের মূল্য $300 আর প্রিমিয়াম টিকিটের মূল্য $400। গ্রুপ পর্বের মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে স্টেডিয়ামটিতে, এর মধ্যে ভারতের ম্যাচই 3টি।